আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারী মুসলিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া। ওইও জান্নাতে যাবে, এও জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিমের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে। অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। বড় হয় যতটুকু, বেঁচে থাকা ততটুকু। মরলেই জান্নাতি, বাঁচলেও জানা। আমি কোনো বিষয় দেয়নি। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল, ফাঁসি দিয়ে দেন তাকে। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম, আমি জজ। তিনি একবারে জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলিনি। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, এ কথা আমি বলেছি। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে আপনার বক্তার ব্যাপারে বা আপনার মুফাসসিরের ব্যাপারে, তাহলে আপনি আমার সামনে পেশ করতে পারেন, তখন আমি দেখাবো যে আপনার মুফাসসিরের এগুলো মিথ্যা, আপনার বক্তার এগুলো মিথ্যে। আমি প্রায় 90 সাল থেকে বলে আসছি যে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, তাহলে আরো মিথ্যা কথা আছে। দেখেন 1 পৃষ্ঠা লেখা আছে দোয়া ও শরীফ খতমের দোয়া, কোরআন মাজিদ খতমের দোয়া। কতদিন দেখালাম আপনাকে? 1 পৃষ্ঠায় বলেছি আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা বলতে পারবে না যে দোয়াগুলি আল্লাহর নবীর বানানো, আল্লাহর নবী বলেছে। 1 পৃষ্ঠা। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো কেউ যদি কোনোদিন বলতে পারে যে এগুলো আল্লাহর নবীর, তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না। এই পৃষ্ঠাতে লেখা আছে দোয়া খাতমে কোরআন, এটাও মানুষের বানানো ছোট করে। কোরআন মাজিদের গায়ে যদি এরকম মিথ্যা কথা লেখা থাকে, তাহলে আরো ধর্মের মিথ্যা কথা আছে। আমি যদি জাতিকে বেশি বুঝাতে না পারি, অন্তত বাঙালিকে এটা বুঝিয়েছি এই দীর্ঘ সময়ে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে, ধর্মের নামে মিথ্যা তাফসির আছে। শুধু বলিনি, আপনি পড়েন না পড়েন, আমি একটা বইয়ে লিখেছি তাফসির কি মিথ্যা হতে পারে। এটা সূচনা, আমার বিদ্যা বুদ্ধি কম। আমি ও দিয়ে জাতিকে দেখিয়েছি যে মিথ্যা তাফসির আছে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আর আমি আপনার কাছে একটা বই পেশ করেছি যার নাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা এটা একটু বুঝতে হবে। দিনরাত আপনি বক্তব্য শুনলেন আর সেটাকে বক্তৃতা মনে করলেন, তা নয়, যেটা ভুল হিসাব। কতদিন আপনাকে অনেক কথার মধ্যে এই পরিচিত বইটার নাম আমি বলি কেন, সে বইটাকে সবাই চিনে জানে। মুকশিদুল মুমিনিন বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলের
মেয়ের পড়া নিষেধ, মানে হেডলাইনই মিথ্যে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? তো ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাঞ্চা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্যগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যে। শুধু মিথ্যে নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী, সরাসরি একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালে কি, বিকালে কি, দুপুরে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছেন। তার মানে কলমে মিথ্যা আছে, বক্তৃতা মিথ্যা আছে। কত শত কথা মিথ্যা ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না। ঘটনা সত্য মিথ্যা পরে, কাহিনীটা আছে কোথায়? বুড়ি যে রাস্তা দিয়ে, আর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, একবারে নগদ মিথ্যে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদো। ছেলে তুমি কেন কাঁদো? বলে আমি ইয়াতিম ছিলাম, তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশার গেল তোমার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই, আবার নতুন পোশাক কোথা থেকে আসলো? ভিক্ষাই নাই। কত হাদিস নেবেন আপনি বুখারী মুসলিমের? ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দেওয়ার 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বুখারী মুসলিম। ব্যাক করে যখন ফিরে এসেছে তখন নিরুপায় হয়ে বলছেন, তোমরা একটু আমার মেহমানটাকেও নিবা না? তো আবু তালহা বলছেন আমি, ঠিক আছে। এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, জানো আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বউ দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান গো, তুমি একটু তাকে সম্মান করো। একটু খাওয়ার ব্যবস্থা কি কিছু আছে? না 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 না, খাওয়ার ব্যবস্থা তো নেই। ছেলে মেয়েদের জন্য একটু খাদ্য জানিয়ে ছেলে মেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা রেডি করো, দিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খানা পানি রেডি করো। খানা পানি রেডি করার পরে মেহমানকে ডেকে তার স্ত্রী বলছেন যে আমি একটু ল্যাম্পটা ঠিক করতে গেলাম। আরে ঠিক করো না, এটা ভান একটা, এরকম করতে করতে নিভিয়ে দিয়েছে। তখন মেহমান বুঝলো যে আসলে মনে হয় নিভিয়ে গেল। তো তখন আর স্বামী স্ত্রী নিজে খায়নি, অল্প খাদ্য তো ওইটুকু মেহমান খেয়েছে। এখন সকালে আবু তালহা রাসূলের কাছে আসছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা আরে তোমার মেহমানি দেখে আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। হুজুর ভুল বুঝেছেন। হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব নিজের কথা বললেন, তাই হুজুর বলছেন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না, আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন। হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতেই পারেননি। হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে অমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন? তা আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এই ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে, তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করব। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফায়সালা কোথায় আছে? উপরে। যে কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি। আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ। আমার না বংশের ক্ষমতা আছে, না আমার অর্থের ক্ষমতা আছে।
আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, ইনশাল্লাহ গড়বই গড়ব। আজকে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না। কেন? এখন আবু তাহের বর্ধমানীও নেই, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহও নেই, আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবও নেই, আব্দুল্লাহ বিন কাজেমও নেই, দুরুল হুদা আইয়ুবিও নেই। তার মানে কয়দিন পরে আমরাও থাকবো না। তাহলে এই লাইনে আসার জন্য পথ কি? এই লাইনে আসার জন্য পথ প্রতিষ্ঠান, মাদ্রাসা। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনাকে প্রাধান্য প্রতিষ্ঠানকে দিতে হবে, এ কথাই ঠিক। জানি না আপনার বাড়ির পাশে কোনোদিন গেছেন কি না। আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী। ওখানে এসে আপনার এখানে আমি প্রতিষ্ঠান গড়ি। 14 থেকে 16 বিঘা জমির উপরে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 600 প্রায় ছেলে, প্রায় 400 মেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার। 1000 ছেলে মেয়ে এখানে থাকে আবাসিক, প্রায় সব। আর 1250 ছেলে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 715 জন মেয়ে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 2957 জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে। প্রায় 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী। 17 লক্ষ টাকা বেতন লাগে। আমি নিঃস্ব মানুষ। আপনি কোনোদিন গেছেন? আপনার তোর বাড়ি কালনি। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? বল হিসাব। আপনার লজ্জা থাকা উচিত। আপনি জাননি কেন? কি মনে করেন আপনি? আপনাকে আমি কখনো ভালোবাসি না, এখনো ভালোবাসি না। আপনার টাকা দিয়ে ডাঙ্গি পড়া জামিয়া সালাফে চালাতে হবে, কথা আমি বলিনি। আপনার অন্তরটা তার উপরে খুশি হবে, দেখতে যাবেন, ভালো লাগবে, এটা চেয়েছি। আরে টাকা কে দিবে? তো উপরওয়ালা জানে। টাকা কে দিবে? উপরওয়ালা জানে। 535 জন অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 115 জনই এতিম। 535 জন ছেলে মেয়ের টাকা পয়সা, খাওয়ার ভার এদেশের লোকজন বহন করে। কালিনা কেউ আছে কিনা সেটা আমি জানি না। 535 জন ছেলে মেয়ের খাওয়া ভার এদেশের লোক বহন করে, তার মধ্যে 115 জন শুধুই এতিম। দেখেছেন কালকে আপনার বাড়ির পাশে আছে। আমি এটা দেখতে আসি শুধু রাজশাহী থেকে। প্রায় 600 ছেলে আছে, প্রায় 400 মেয়ে আছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার, চট্টগ্রামের আছে, সিলেটের আছে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঢাকা ওইদিকে আপনার যশোর, খুলনা, আপনার যে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইদিকে আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, প্রায় জেলার আছে। ওখানে আছে, এখানে আছে। আর আপনি এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ হয় না আপনার। আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। এটা রাসূলের আইন। আল্লাহ নবী বলেছেন যে এখানে রাস্তার সমস্যা হয়েছে, এখানে ডবল রাস্তা হবে। আমি বলিনি বেটা, আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। ভাঙবো না, ভাঙিয়েন না, ভাঙিয়েন না, রাস্তার উপরে করেন, তাতে আসে কি যায়? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কথা বুঝতে পারেননি? আপনি মানলেই কি আর না মানলেই কি? আপনি হাঁটাবো, বীর হাঁটাবো যাচ্ছেন না তো চলছে না? যে দেখেন কিভাবে চলছে। প্রায় সবাই মাদানী শিক্ষক। মদিনা বিশ্ববিদ্যালয়ে কয় টাকা খরচ করেন আপনি? আপনাকে আমি খালি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য। আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, দিনের জন্য কোনো কিছু করেন, প্রতিষ্ঠান গড়েন। হাঁটাবো, বীর হাঁটাবো যেতে হবে, এ কথা আমি বলিনি। কালনীতি করেন। প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারিজি মাদ্রাসার ছাত্র। 1976 সালে আমার পড়া শুরু হয়, আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1986 সালে 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে। কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোনো এক বাড়ির 3 তলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথাই যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুস সাত্তার ত্রিশালী বলেছিলেন,
ভাগ খেতে হবে তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বেয়াদব। এই ভাষাটা উল্লেখ করলেন, পরিবেশ 1 মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম, আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক করলে নামতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে, তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এই জন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারী মুসলিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া। ওই জান্নাতে যাবে, ওই জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিমের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদক ভুল ধরার চেষ্টা করতে পারে। অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। ওরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু। মরলে জান্নাতে, বাঁচলেও আগে। আমি কোনোকে ধ্বংসায় করিনি। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ফাঁসি দিয়ে দেন তার। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম, আমি জজ। তিনি একবারে জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আমার মুক্তিযোদ্ধা কবর। বেটা, কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আপনারা যাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম। যদিচ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবারাজ্জাই প্রায় 20 বিঘা জমির উপরে। এত বড় এরিয়া নেই, এদেশে কোনো প্রতিষ্ঠান নাই, এই দেশে নাই। জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবারাজ্জাইয়ের মসজিদের জমি হচ্ছে 90%। 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। 1 তালা কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট, 2 তালার কাজ আরম্ভ হয়েছে। এখানেও আরম্ভ করতাম 3 বছর আগে। জমি ঠিক হয় না, মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত। একজন রাজি হলো, আরেকজন হয় না, আরেকজন রাজি হলো, আরেকজন হয় না। হাটাববির হাটাবল্লককে বলেছি আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায়, পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আজকে যারা আছে হাটাববির হাটাবল্লক বলুক যে আসেন, কোথা থেকে জমি নেবেন নেন। যদি কালকে ঠিক করতে পারে, পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি। কাজ কিভাবে হবে আমি জানি না। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার 11টার সময় হাটাববির হাটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। 65 বছর থেকে ওই সব জমি পড়ে আছে, 65 বছর থেকে।
ওই জমিটা সমতল করতে, মোটামুটি সমতল করতে এখনো পারেনি। প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার, এখনো সমতল হয়নি। মোটামুটি যা হয়েছে তা একবার দেখে আসিয়েন। গাজীপুরের এই কালার মাটি, একটা নিচু একটা এরকম উঁচু, বড় বেমানান, তাকে ঠিক করতে এত টাকা খরচ, আপনি দেখে আসেন একটু। আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি, টাকা দিতে অনুরোধ করিনি। টাকা ওপরে আছে, ও যার টাকা নেবে তাকে পাঠিয়ে দিবে ওখানে। আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে, 535 জন অসহায় ছেলে মেয়ে থাকে, তার 115 জন শুধু ইয়াতিম, আমি টাকা দিই? আমি একদিনের টাকা দিতে পারবো না, এক সন্ধ্যার। আমি তো ভিক্ষা করি, ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি। কারোর কাছে 500 টাকা 1000 টাকা নিতে আমাকে 10 বার মোবাইল করা লাগে, 20 বার বাড়ে, 50 বার লাগে। ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই, নিঃস্ব, কোনো নির্ধারিত মানুষ নেই এর নিচে, চলবে ইনশাল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। কয়েক কোটি টাকার জমি ওখানেও কিনা আছে, কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে। ওখানে 1300 মানুষের ছেলেদের অংশে রান্না হয়, আর মেয়েদের অংশে 700-750 মহিলার রান্না হয়। তার 715 জন শুধু খালি মেয়ে। 3টে করে গার্ড আছে ওখানে, 6 জন গার্ডের, এখানে 2 জন গার্ড আছে। আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না। এখানে যান, এখন যান, দেখে আসেন, আপনি এমনি ঢুকতে পারবেন না। কোনোদিন তো দেখারও আপনার সাথ জাগে না। কথাটা বলে রাখি, এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা বক্তব্য দিবেন এই মার্চের 5-6, বৃহস্পতিবার শুক্রবার, সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার। আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি ওখানে যাবেন, দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম ওলামা কথা বলবেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার মধ্যে একজন। আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা, আমি আপনার দোয়ার ভিখারি। খালি আপনি বলবেন, আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো। আমি সেদিনও বলেছিলাম খালি উপরে কবুলিয়ত, উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ। আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না, আমি নিজে খাই না। এখানে কালকে যাবেন, এখানে একটা ভাউচার ফাইল আছে, যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে। দেখবেন, এই ছেলে, দেখি হিসাব রক্ষক, দেখি তোমার ভাউচার ফাইলটা, দেখি আব্দুর রাজ্জাক সাহেবের ফাইল আছে কিনা। এখানে বোর্ডিং সুপার আছে, হিসাব রক্ষক আছে, ওখানে 2-3 হিসাব রক্ষক আছে, বোর্ডিং সুপার আছে, 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 156 জন। আর মাসিক আল ইতেসাম পত্রিকার মুফতি 10 জন। এদেশের আর একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে, খালি মুফতি 10 জন। মাসিক আল ইতেসাম পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে। তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার, আমার দিনটা এখন মনে নাই, তবে এই সপ্তাহতেই 15 জন মানুষ কর্মচারী আছে, শিক্ষক আছেন। ওই মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা। আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে ওলামা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে। আব্দুল আলিম মাদানী এখানকার প্রিন্সিপাল, আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র। আমি কোনোদিন তাকে পিটাতে পারিনি। এছাড়া যত আছে সবাইকে কম বেশি পিটালছে। সে যে কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম, আর এখন আপনার এই দারুস সুন্নাহ মিরপুর ঢাকা আব্দুল নূর মাদানী, ওকে কবে পিটালছি। তবে এরা মেধাবী সব। মুশফিক, যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক, প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে। ইমামউদ্দিন বিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র, মুজাফফর অনেক দিনের ছাত্র। তবে এদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানী, আমার সামনে কোনোদিন ভুল পড়েছে তা আমার জানা নাই। আর পড়াতে একটু 19-20 হলে আমি কাউকে কোনোদিন ছাড় দিইনি, একবারে পিটাতে ক্লাসে ঘাল করে দিয়েছি। 19-20 একটা শব্দের 19-20 চলবে না, যেইভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে। এই গতিতেই আছি, খালি একটু দোয়া করবেন, দোয়ার ভিখারি। মহান আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ,
আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহর উপরেই ভরসা রাখি, তার নিকটেই ফিরে যাব। মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন। বড় বড় পরহেজগার মানুষের আল্লাহ ভরসা, দু একজন নবী রাসূলের আল্লাহ ভরসা। আজকে আপনার জন্য আল্লাহ ভরসা। এই ছেলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি দেখাশোনা করছো? যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন? তোমরা একটু দেখতে পাও না? আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন? তুমি একটু খেয়াল করতে পারো না? যাও দেখো। আর আপনি আমার দিনী বোন, দয়া করে কথা বলিয়েন না। আপনার এটা স্বামীর বাড়ি নয়, এটা আপনার বাপের বাড়িও না। আপনার একটু লজ্জা থাকা দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছেন, আপনি কথা বলেন কোন লজ্জায়? কেউ যদি আপনার মাথার উপরে দিয়ে, গায়ের উপরে দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, চুপ থেকে যান একবারে। পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকুন। উপকার করবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে? বাড়ি থেকে বের হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দেখেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তারই উপরে ভরসা করি। আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয়। চলতে পারি ওরই শক্তিতেই, থেমে যাই তারই শক্তিতেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে না? আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো কেন? রেডি হও, ঘুম আসে, একটু প্রস্তুতি নাও। আমার অল্প সময় কথা, আমি নিজেই ক্লান্ত। উপস্থিত হতে চাইনি আসলে। উসমান ভাই, মুশাররফ এরা খুব জোর করে উপস্থিত করেছে। তাদেরও ভালো হোক, তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে। দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না। আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। আনবো এই কথা বলে থেমে যাবেন না। আনবো এই কথা বলে যদি থেমে যান, তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন। আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ, তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভ নাই, লস নেই। হলে ভালো, না হলে ভালো। আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি, উপরে উপরে বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমরা 100 জন বউ, সবার কাছে যাব, সব ছেলে জন্ম নেবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করবো। উনি ইনশাআল্লাহ বলেননি। একটা স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তো অর্ধাঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন, সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো। কাজ আমার উপরে চাপায়, কাজ আমার উপরে চাপায়। আপনাকে বলছি, এখন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকে বলছি। কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো, আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না? মনে আপনি মহিলা মানুষ, এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো, আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দেখেন, নবীগণের আল্লাহ ভরসা। ইব্রাহিম, জি, মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে।